অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। জাস্ট এখানে 21 এর যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, আমরা এই 21-এ মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আপনি যদি লেফটে ডাবল ক্লিক করেন সফটওয়্যারটা ওপেন হবে। আবার আপনি যদি ডাবল ক্লিক করে ওপেন না করতে পারেন, জাস্ট আমরা কি করব, মাউসের রাইট ক্লিক করব। কোথায় ক্লিক করব? মাউসের রাইট ক্লিক করব, সফটওয়্যারের উপরে গিয়ে রাইট ক্লিক করার পর এখানে ওপেন একটা অপশন আসবে, ওপেনে ক্লিক করবেন, সফটওয়্যারটা ওপেন হবে। আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, 21, 25, 26, 7। আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজটা শেখাবো, আপনি যে কোনো ভার্সনে খুব সহজভাবে কাজটা করতে পারবেন। এখানে আপনি তিনটা অপশনে কাজ করতে পারবেন। একটা হলো ফিট, ফিট ইঞ্চি, আর একটা মিলিমিটার, আর একটা মিটার। আমরা তিন ভাবেই দেখাবো যে কাজগুলো কিভাবে করা যায় তিন ভাবে। মিটার হলে কিভাবে কাজ করবেন, মিলিমিটার হলে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? সুন্দরভাবে দেখাবো। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে। যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পর এই গ্রিড লাইন গুলো ডিলিট করব। যে গ্রিড লাইন গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু ক্লিয়ার করেই কাজ করবে। ইন্টারফেসটা কি থাকবে? এটা ক্লিয়ার থাকবে। গ্রিড লাইনটা ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিব। কি দিব? কন্ট্রোল জি। গ্রিড লাইন ডিলিট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল জি দেই, গ্রিড লাইন আসবে। F7 দিবেন। কিবোর্ড শর্টকাটেও আরেকটা ভাবে করা যায়, F7 দিবেন, গ্রিড লাইন চলে যাবে, ডিলিট হবে। আবার F7 দিবেন, গ্রিড লাইন আসবে। এখন বুঝতে হবে যে F7টা কি। F7 বলতে ফাংশনের F7। আপনার কিবোর্ডে লেখা আছে F1, F2, F3, F4, এখান থেকে F7 দিবেন। F7 দিব, গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে। ঠিক কিছু বলবেন? বলতে পারেন। না না না, ওকে ওকে, হ্যাঁ দিছি, গ্রেড লাইন রিমুভ করছি। ঠিক আছে, লাইভ ক্লাস কখনোই করা যাবে না, একটু দেখবেন, হ্যাঁ? ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডিসপ্লে থেকে যদি কাজটা করতে চান, আমি অনেকগুলো ভাবে কাজ বুঝাবো। আপনি ডিসপ্লে, কিবোর্ড শর্টকাট, আপনি ডিসপ্লে থেকে কিভাবে একটা না একটা সমাধান পাবেনই। আমি ডিসপ্লে থেকে যদি গ্রিড লাইন মোড আনতে চাই, এই গ্রিড মোডে ক্লিক করবেন, নিচে গ্রিড মোডে ক্লিক করবেন, আবার গ্রিড মোডে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি, গ্রিড লাইন আসবে, কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন চলে যাবে। কিবোর্ড শর্টকাটে আপনি আরেকটা ভাবে করতে পারেন, F7। F7 দিলে আশা করি এটা ক্লিয়ার। এখন এখানে দেখবেন যে লাইন দেওয়া আছে, অনেকের আবার লাইন থাকবে না। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার, এটা কিন্তু আমরা জানি। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা লাইনটা অ্যাঙ্গেল আছে, এই লাইনতে অ্যাঙ্গেল আছে, এটা আমরা স্টেট নিয়ে আলোচনা করবো। স্টেট কিভাবে কিভাবে করা যায়, সোজা কিভাবে করা যায়। F8 দিবেন, ফাংশনের F8 স্টেট হবে। এখন অনেকে ফাংশনে, যারা বিশেষ করে ল্যাপটপে কাজ করে না, F8 কাজ করে না, তারা, তাদের জন্য আরেকটা অপশন আছে, কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দিবে, অ্যাঙ্গেল হবে। আবার কন্ট্রোল দিয়ে এল দিবেন, স্টেট হবে। আর আমি যদি ডিসপ্লে থেকে কাজ করতে চাই, এখানে দেখবেন যে অর্থ মোড, অর্থ মোড আছে, এই অর্থ মোডে ক্লিক করবেন, এই লাইনটা অ্যাঙ্গেল হবে। আবার অর্থ মোডে ক্লিক করবেন, স্টেট হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, জাস্ট ক্লিকের কাজ। এমনি একটা বক্স ড্র করব, এখান থেকে দেখেন এই বরাবর আসবো, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা বক্স ড্র করলাম। আর একটা যদি বক্স ড্র করতে চাই, কোথায় ক্লিক করব? আমরা কিন্তু লাইনের শর্টকাট কিন্তু জানি, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখানে একটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা। এটা লাইন দিয়ে বারবার ক্লিক করা লাগতেছে। আমি বারবার ক্লিক না করে আমি কি রেক্টেঙ্গেল দিয়ে কাজ করতে পারি না? রেক্টেঙ্গেল দিয়ে কাজ করতে পারি। রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ই সি। আশা করি মনে থাকবে, রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, ওখানে যদি আর ইসি দেন, রেক্টেঙ্গেলে আসবে। লাইন, এল লেখে এন্টার দিলে লাইনই আসবে। আর ইসি দিলাম, এন্টার দিলাম। এখানে একটা ক্লিক করব, এপাশে একটা ক্লিক করব, এটা তো আরো ইজি। আমার তো লাইন দিয়ে বারবার ক্লিক করা লাগে না। তো এখন যদি আমি ইন্টারফেস থেকে কাজ করি, এই লাইনে যাবেন, লাইন দিয়ে কাজ করতে পারবেন, এইভাবে কাজ করতে পারবেন। আবার যদি বলেন যে রেক্টেঙ্গেল আমি আর ইসি দেবো না, আমি ইন্টারফেসে যাব, এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? রেক্টেঙ্গেলে ক্লিক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, এটা বক্স দিয়ে, এক কথা লাইন দিয়ে আপনাকে 4 বার ক্লিক করতে হবে। আর এটা বক্স দিয়ে আপনি 2 ক্লিকেই বক্স তৈরি করতে পারবেন। এখন এই লাইন কি আলাদা আলাদা অবজেক্ট না? প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা আছে। রেক্টেঙ্গেল কি আলাদা অবজেক্ট? আলাদা অবজেক্ট না, একটা অবজেক্ট। সিলেক্ট করবেন,
একটা অবজেক্ট হবে। আর লাইন দিয়ে যেগুলো করছি এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকবার ক্লিক করতে হবে। আমরা কি এটা কি জয়েন করে দিতে পারি না? অবশ্যই জয়েন করতে পারি। তো মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে এখানে একটা ক্লিক করবেন, আপার পয়েন্টে একটা ক্লিক করবেন সিলেক্ট করার জন্য। অনেকে আবার সিলেক্ট করতে পারে না, জাস্ট কি করে এইভাবে ক্লিক করে। এভাবে কি সিলেক্ট হয়? এটা বুঝতে হবে। আমার বক্স হলে এতটুকু আছে, এখানে একটা ক্লিক করব, আপার পয়েন্টে ক্লিক করব, সিলেক্ট হবে। এভাবে যদি সিলেক্ট না করতে পারেন, যারা একেবারেই নতুন তারা কিভাবে সিলেক্ট করতে হবে? বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে। তারা কি করবেন, মাউসের লেফটে একটা একটা করে ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে। এভাবে সিলেক্ট করা যায়। আপনি যদি একেবারে নিচ থেকে এভাবে ড্র্যাগ করেন, এভাবে সিলেক্ট করা যায়। আগে সিলেক্ট ক্লিয়ার করে দিচ্ছে। এখন অটোক্যাড কাজ করার সময় যদি সিলেক্টই না করতে পারেন তাহলে কাজ করবেন কেমনে? তো অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে একটি ক্লিক, উপরে একটা ক্লিক, এভাবে সিলেক্ট করতে পারবেন। আবার এখানে উপর থেকে নিচে এভাবে একটা ক্লিক, এভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, এইভাবে লাইনের উপরে একটা একটা করে সিলেক্ট করবেন। আরেকভাবে সিলেক্ট করা যায়, নিচ থেকে এইভাবে ড্র্যাগ করা যায়, এইভাবে ড্র্যাগ করবেন একেবারে সম্পূর্ণটা, এভাবে সিলেক্ট করা যায়। যে লেখে ইন্টার, কি লেখে ইন্টার? জয়েন্টের জে। এখন দেখেন তো এটা জয়েন হয়েছে না? অবশ্যই জয়েন্ট হবে। এটা হলো জয়েন্ট কমান্ড। আমরা কাজের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখি, তাহলে জিনিসটা অনেক সহজ মনে হবে। কাজের মাধ্যমে অবশ্যই কি করব, কমান্ডের কাজগুলো শিখবো, খুব সহজ হবে। এখন এই লাইনটা আমরা যদি জয়েন করি, এই অবজেক্টটা এখন কি বলতে পারবেন? জয়েন্টের শর্টকাট কি একটু কথা বলেন, সমস্যা নেই। সিলেক্ট করে কি দিব? যে লেখে ইন্টার নাকি? সিলেক্ট করে যে লেখে ইন্টার জয়েন। যে লেখে ইন্টার দিবেন, জয়েন হয়ে যাবে। এখন এটা তো আমরা জয়েন করলাম, জয়েন করতে পারলাম। প্রশ্ন হলো, এখন এই জয়েন্টটাকে ভেঙে ফেলবো, প্রত্যেকটা অবজেক্ট আলাদা করব, সেটা কিভাবে? অথবা এই রেক্ট্যাঙ্গেলটাকেই ভেঙে ফেলবো। তো এক্স লেখে ইন্টার, এটাকে এক্সপোর্ট বলে। কি বলে? এক্সপ্লোর। এক্স লেখে ইন্টার, প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা হয়ে গেছে। আমি যদি এই বক্সটা দেখেন সিলেক্ট করবেন, এক্স লেখে এন্টার, প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে হয়ে যাবে। একইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এক্স লেখে এন্টার, আলাদা হয়ে যাবে। আশা করি পারবো। এখন আবারও ক্লিয়ার করে দিই, জয়েন করার জন্য সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন্টের শর্টকাট যে লেখে এন্টার। ওকে। কিভাবে আজকে আমরা কি শিখলাম দেখেন, লাইনের কাজ শিখেছি, রেক্ট্যাঙ্গেলের কাজ শিখেছি, কিভাবে জয়েন করে সেটাও দেখলাম, কিভাবে এক্সপোর্ট করে প্রত্যেকটা পয়েন্ট সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এখন আমরা এই পেজের কালারটা হোয়াইট করব। অনেকেই ব্ল্যাক কালার, বাংলাদেশে দুইটাই চলে কালার, একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার পেজের ব্যাকগ্রাউন্ডটা। তবে আপনার যদি অনেকের আবার হোয়াইট কালার চয়েস হয়, যে হোয়াইট কালারে কাজ করব, ওপি লেখে এন্টার, অপশনের ওপি, অপশনের ওপি লেখে এন্টার। এখান থেকে ডিসপ্লেতে যাবেন। আপনারটা হয়তো ফাইলে থাকতে পারে, আমরা ডিসপ্লেতে ক্লিক করব। এখানে কালারে যাবেন। কালার থেকে আমরা কি কালার দেব? হোয়াইট কালার। অনেকের আবার হোয়াইট কালারে ভালো লাগে কাজগুলো করতে, একটু হোয়াইট কালার দেখতেও ভালো লাগে। হোয়াইট কালার। এখন যদি আমরা একটা কাজ করি, যে একটা সার্কেল নিব, এই সার্কেলে ক্লিক করবেন, এখান থেকে সার্কেলের ইয়ে আমরা ড্র করতে পারবো। ওকে। আবার যদি ওকে। কোনো অবজেক্টকে আমরা, সার্কেল তো ক্লিয়ার, সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার। আমি ডিসপ্লেতে কাজ শিখাবো, কিবোর্ড শর্টকাটে শিখাবো। সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার, জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক। এভাবে মেজারমেন্ট। এখন আমরা মেজারমেন্ট দিচ্ছি না কেন? আমরা ইউনিট সেট আপ করি নাই, আমি এটা নিয়ে কথা বলবো। আর প্রশ্ন হলো, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব? ওপি লেখে এন্টার, অপশনে ওপি লেখে এন্টার। তারপরে আমরা ডিসপ্লেতে যাব, কালারে যাব, এখান থেকে ব্ল্যাক কালার। ওকে, আমি সাধারণত ব্ল্যাক কালারটাই করি। তারপরে এখন এই অটোক্যাডের ফাইলটা 1 মিনিট পর পর সেভ দিবেন, অটোমেটিক ভাবে সেভ হবে। সেটা কিভাবে? ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার? অপশনের ওপি। তারপরে এখানে দেখবেন যে ওপেন অ্যান্ড সেভ কি লেখা আছে, পাশেরটাই আমরা ডিসপ্লেতে ছিলাম, ওপেন অ্যান্ড সেভ। এখান থেকে অটোমেটিক সেভ লেখা আছে 1 মিনিট। আপনার এটা 10 মিনিট দেওয়া আছে, 10 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। তো আমরা এটা কি করব, 1 মিনিট পর পর ওপি লেখে এন্টার, অপশন। এখন অনেকেই আবার ওপি দিতে পারবে না, তো তারাও কিভাবে কি কাজ করবেন সেটাও দেখাবো। অটোক্যাডের আইকনে যাবেন, এই যে লোগোটা যে দেখতে পাচ্ছেন, এই আইকনে যাবেন, এখান থেকে অপশন, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওপেন অ্যান্ড সেভ, এখান থেকে আমরা কি করে দেব? 1 মিনিট। এখন আমরা আরো কিছু স্টুডেন্ট প্রশ্ন থাকে যে, আমি যে কাজ করলাম এই ফাইলগুলো কি আবার নতুন করে করা লাগবে? ফাইলটা অবশ্যই কি করতে হবে? সেভ দিতে হবে। সেভ দিলে আর নতুন করে কাজটা করতে হবে না। তো ফাইলটা সেভ দিব কিভাবে? সেভটা 3 ভাবে দেওয়া যায়। কন্ট্রোল এস, কিবোর্ড শর্টকাট কি দিবেন? কন্ট্রোল এস। এইরকম একটা ফাইল আসবে ইন্টারফেস।
আবার যদি আপনি অটোক্যাডের আইকনে ক্লিক করেন, কোথায় ক্লিক করব? অটোক্যাডের আইকনে ক্লিক করব, ক্লিক করে সেভে ক্লিক করবেন, সেভ হবেন। দুইভাবে শিখালাম। কন্ট্রোল এস হলো সবচেয়ে সহজ শর্টকাট। অটোক্যাডের অ্যাপ্লিকেশন মেনু থেকে সেভ, এখান থেকে সেভ করতে পারবেন। আপনি যদি মন চায় যে আমি এই কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে সেভ দিব, এই সেভের আইকন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। আর প্রশ্ন হলো কন্ট্রোল এস দিলাম, অনেকেই আবার সেভ ফাইল খুঁজে পায় না। আমি অনেক বছর ধরে ক্লাস নেই তো, কোন কোন জায়গায় প্রবলেম হবে এটা আমরা বুঝতে পারি, যাই হোক ক্লিয়ার বুঝতে পারি। এগুলো ধরেন প্রশ্ন হয়। অনেক ফাইল আবার স্টুডেন্ট সেভ দেয়, ফাইল খুঁজে পায় না, কেন ফাইল খুঁজে পায় না এটাও তো দেখতে হবে। এখন ডেস্কটপ, ডেস্কটপ বলতে কি বোঝায়? একবার ইন্টারফেস, সামনে যে ফেসটা, এটা ডেস্কটপ বলে। ডকুমেন্টে সেভ দিলে ডকুমেন্টে থাকবে। এখন আমি যদি এটার জন্য ড্রাইভে সেভ দিই, এখানে দেখবেন যে আমাদের দুইটা ড্রাইভ আছে। জাস্ট আমরা এখান থেকে সফটওয়্যার ফাইল আছে আর সফটওয়্যার আছে, দুইটা ফাইল আছে। আমরা ডেস্কটপে সেভ দেবো, সামনে যত নতুন একেবারে নতুনের মতোই বোঝাই। ডেস্কটপ, এই যে ডেস্কটপ ক্লিক করবেন, এখানে নাম দেব। আপনার নামটা কি একটু কথা বলেন তো, সমস্যা নেই, নাম বলেন। নাম কাউসার। কাউসার, কাউসার বানাম বলেন। কে KAWSER। আচ্ছা, এস ই আর, কাউসার ক্যাট ফাইল আমি যেটাই দিলাম, সমস্যা নাই, বানাম একটু ভুল হলেও সমস্যা নাই। কাউসার ক্যাট ফাইল জাস্ট সেভে, কোথায় ক্লিক করছে? ডেস্কটপটা কিন্তু কনফার্ম করছে। ডেস্কটপে ক্লিক করার পর সেভে ক্লিক করলাম। এখন আমি এই ফাইলটা ক্লোজ করে দিলাম। এখন বারবার আপনার অনেক স্টুডেন্ট প্রশ্ন করবে যে আমার কি বারবার আবার অটোক্যাড ফাইল করে আবার এই পর্যন্ত কাজ করতে হবে? না, ফাইলটা যেহেতু সেভ দিছে, কি নামে সেভ দিছে? এই যে কাউসার ক্যাট ফাইল, এখানে কিন্তু শো করছে ইন্টারফেসে। আমি যদি ডেস্কটপ ক্লিক না করতাম, এটা কিছু শো করতো কখনো? ডেস্কটপে কখনো তো শো করতো না, তখন ডকুমেন্টে যাইতো। তো অবশ্যই এটা কনফার্ম করতে হবে। কাউসার ক্যাট ফাইলে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে সফটওয়্যারটা আগে কাউসার ফাইলটা ওপেন করি। আমরা যে পর্যন্ত কাজ করছিলাম অলরেডি আপনি দেখছেন যে কোন পর্যন্ত কাজ করছে। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ ছিল, এ পর্যন্ত ছিল না? কাউসার একটু কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত ছিল। আচ্ছা, এই পর্যন্ত ছিল। এখন প্রশ্ন, আমরা কিভাবে ফাইলটা সেভ দিতে হয় এটা অলরেডি শিখছি, অনেকগুলো ভাবে দেখাইছি, যার কাছে যেটা সুবিধা মনে হবে সে অনুযায়ী কাজ করবে। এখন দেখেন, আমরা নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করব। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার ক্লিক করব। লেখেন। আমরা তো এইভাবে বক্স ড্র করতে পারি। আর প্রশ্ন হলো, একটা বক্সের সাইজ মনে করেন 5 ফিট বাই 5 ফিট, অথবা 500 মিলি বাই 500 মিলি। আর বক্সের সাইজ গুলো কিভাবে করতে হয় সেটা তো আমাকে জানতে হবে। যে মেজারমেন্ট এল লেখে এন্টার, আমি যদি এখানে 5 ফিট দেই, 5 ফিট কি নিচ্ছে? 5 ফিট কিন্তু নেবে না। কেন নেবে না? এটা কিন্তু আমরা ইউনিট গুলো সেট আপ করি নাই, পেজ সেট আপ করি নাই, যার কারণে নেবে না। তো অবশ্যই আমাদের কি করতে হবে? ইউনিট সেট আপ করতে হবে। খুব সহজভাবে বুঝাবো, একটু মনোযোগ দেন। ইউএন লেখে এন্টার, ইউএন। প্রশ্ন হলো ইউএনটা কি? অনেকে আবার ইউএনটা জানে না। কারণ আপনি দিয়ে দিলেন ইউএন, আপনার পাশের জন প্রশ্ন করলো ইউএনটা কি, তুমি যে ইউএন দিছো এখানে ইউএনটা কি, এরকম প্রশ্ন করতে পারে। ইউএনটা হলো ইউনিট। ড্রয়িং ইউনিটস। এখানে সংক্ষেপে আপনি ইউনিটস বলতে পারেন। তো আমরা ড্রয়িং ইউনিটসে বলতে পারবো, ইউনিটসে বলতে পারবো। ট্রাইব থেকে আমরা, যেহেতু আমরা ফিটে কাজ করব, বর্তমানে এনসিতে কাজ করব, এটা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কোথায় সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। আর প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আর আপনি যদি এনসি তে কাজ করেন এনসি দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, মিটারে কাজ করলে মিটারে দিবেন। আমরা যেহেতু এনসি তে কাজ করবো, আপাতত এনসি নিয়ে থাকবো। প্রাইভ থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এখান থেকে এনসি। ইন্টারন্যাশনাল থাকবে, অ্যাঙ্গেল টাইপ ডিগ্রি মিনিট সেকেন্ড, দুইটা কাজ। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কয়েকটা কাজ চেঞ্জ করছি। ইউএন লেখা ইন্টার, টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এখানে টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড। জাস্ট কয়েকটা কাজ চেঞ্জ হয়েছে, তিনটা। ইঞ্জিনিয়ারিং, 0 ফিট 0 ইঞ্চি, ডিগ্রি মিনিট সেকেন্ড, আশা করি করতে পারবেন। জাস্ট এই বক্সে ক্লিক করবেন, ইঞ্জিনিয়ারিং ক্লিক করবেন। ওকে, এটা হলো জাস্ট যারা এনসিতে কাজ করবে, এনসি ফিটে কাজ করবে তাদের জন্য। আমরা মিলিমিটারটা একটু পরে দেখবো, মিটারটা একটু পরে দেখবো। আবার 1 নাম্বারটা শেষ। ডি লেখে ইন্টার, ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। ডিটা ডাইমেনশন, আপনি যদি সম্পূর্ণ বলতে পারেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার। মডিফাইতে ক্লিক করব, কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা প্রাইমারি ইউনিটস জাস্ট দেখে দেখে কাজ করবেন, আমি ঠিক যেভাবে কাজ করব ঠিক সেভাবে কাজ করবেন। প্রাইমারি ইউনিটস থেকে, ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0, কি দেবে? 0। প্রাইমারি ইউনিটস,
ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন থেকে 0, টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা অনলি 5 ইঞ্চি। অটোক্যাডে একটা জিনিস মনে রাখবেন, এনসি দেওয়া লাগে না, এনসি অটোমেটিক ভাবে নিয়ে নেয়, কিন্তু ফিটটা দিতে হয়। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন কোনো কারণে যদি আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যে আমি অন্যান্য কালার দিব, আমার বস বললো যে তুমি ম্যাজেন্টা কালার দাও টেক্সট কালারটা, যে সময় ডাইমেনশন দেখাবো, তো এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। তবে আমি এটা হোয়াইট কালার রাখি, হোয়াইট কালার রাখবেন। ফিল কালার, ফিল কালার বলতে কি বোঝায়? এটা হলো ব্যাকগ্রাউন্ড, লেখার নিচের যে কালারটা, এইখানে কালার যদি চেঞ্জ করতে চান, বিভিন্ন যে সময় ডাইমেনশন দিবেন ওই সময় নিচে এরকম ফিল কালার আসবে। এটা আমরা ফিল কালার দেই না, তবে কোনো কারণবশত যদি লাগে আপনি এখান থেকে করতে পারবেন। নানে ক্লিক করলাম, স্যাম্পল অ্যারো, এখানে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন গুলো আছে। ডাইমেনশন দেখানোর সময় অনেক সুন্দর সুন্দর অ্যারো চিহ্ন দেখানো যায়। অ্যারো হেড, এখানে স্যাম্পল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা কি করব? অ্যারো হেড আর্কিটেকচারাল টিক্স কোথায় দিছি? ফার্স্টে আমরা আর্কিটেকচারাল টিক্স। অ্যারো সাইজটা 3 ইঞ্চি, কত ইঞ্চি? 3 ইঞ্চি। অ্যারো সাইজ কত ইঞ্চি? 3 ইঞ্চি। সেন্টার মার্কটা 2 ইঞ্চি, কত দিব? 2 ইঞ্চি। অ্যারো সাইজ 3 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট করে ক্লোজ। আশা করি ক্লিয়ার। আমি আবারও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, জাস্ট কাজ করছি এটুকু। টেক্সট থেকে টেক্সট হাইট 5 ইঞ্চি। আমি কিন্তু ওই সময় ইঞ্চি দেই নাই, কিন্তু পরে কিন্তু ঠিকই নিয়ে নিছে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টিক্স, অ্যারো সাইজ 3 ইঞ্চি, সেটা মার্ক থেকেও 2 ইঞ্চি। জাস্ট এই কয়েকটা কাজ করা হয়েছে। এখন অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসে না। কত ধরনের যে প্রবলেম আছে, একটা লাইন নেবেন, এটা ইন পয়েন্ট পাবে না। এখন অনেক সময় দেখবেন যে এটা যদি টিক না দেওয়া থাকে, এই ইন পয়েন্টে যদি টিক না দেওয়া থাকে, মিড পয়েন্টে যদি টিক আসবে, কখনোই আসবে না। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সিলেক্ট অল করে দেব, ওএস লেখে এন্টার, সিলেক্ট অল লেখে এন্টার। অটোক্যাডের ডিরেকশন দুইটা, এখন এক্স এন্ড ওয়াই। এই সময় যদি কাজের সময় যদি এগুলো মাঝখানে চলে আসে, তাহলে তো প্রবলেম। এটা কি করতে হবে? ফিক্সড করতে হবে। ফিক্সড কিভাবে করব? ইউসিএস আইকন কি লিখবেন? ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার, এনো লেখে এন্টার। আপনি ইন্টারফেসে তাকায় লাভ নাই, এনো লেখে এন্টার দিয়ে ফিক্সড হয়ে যাবে। এখন আমরা লাইন নেব, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব? 5 ফিট। আশা করি 5 মিনিট নিতে পারবো। ডাবল এন্টার দেবো। এখন প্রশ্ন হলো ডাইমেনশন কিভাবে দেখাবো? 5 ফিট যে নিলাম, আমার কথাই তো আপনি না বিশ্বাস করতে পারেন যে এটা 5 ফিট আছে নাকি। এটা তো দেখার একটা বিষয় থাকে। ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার? ডিএলআই। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 5 ফিট। আমি আবারও ক্লিয়ার করে দিই, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এখান থেকে আমরা 4 ফিট নেব। আর প্রশ্ন হলো ডাইমেনশন কিভাবে দেখাবো? ডিএএল, এটা হলো ডাইমেনশন অ্যালাইন। ডিএল, ডিএএল দিলেও হবে, ডিএলআই দিলেও হবে, যে কোনো একটা দিয়ে দিন। আমি কিন্তু অনেকগুলো ভাবে কাজ বুঝাবো, আপনার পরবর্তীতে ভিডিও দেখে দেখে সুন্দরভাবে কাজগুলো করবেন। যদি তারই প্রবলেম হয়, তারপরে যদি প্রবলেম হয়, আমি তো আছি, অসুবিধা নেই। সর্বোচ্চ কাজ মানে একটা সাপোর্ট। কোশ্চেন করতে পারি? একটা কোশ্চেন করতে পারি? আচ্ছা, হ্যালো। করেন করেন, সমস্যা এই নেই। যে এই যে লাইনটা নিছি না 5 ফিট, কিন্তু আপনার এখানে 5 ফিট শো করতেছে, আইতেছে আমার দিকে মানে 5 ফিট আসে না। আমি তো সেট আপ করছি, সেম সেম ভাবে সেট আপ করছি, কিন্তু ফিট আসতেছে না। শুধু 5 লিখে ইঞ্চি দেওয়া লাগবে না, শুধু 5 লিখে এন্টার করলে 5 ইঞ্চি চাই পড়বো? আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত একটু সুন্দর করে আমি একটু বুঝাই, আবার ক্লিয়ার করি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। তারপরে আমার একটা ক্লাস নেওয়ার ধরন আছে, আমি ক্লাসটা প্রথমে দেখবেন, দেখার পর এটা কাজ করা যাবে না লাইভ ক্লাসে। প্রথমত আরেকটা জিনিস আছে, আপনি যদি কোনো জায়গায় না বোঝেন, আমি যে কোনো সময় আমাকে জাস্ট ভিডিও আকারে দিয়ে দিবেন, আমি এটা পার্সোনালি সাপোর্ট দিব। তবে আমি ক্লাস নিলে সাথে সাথে করা যাবে না। এটা করলে আপনি ওকে নিজে বিভ্রান্তির মধ্যে পড়বেন, আমিও পড়বো, বুঝতে পারছেন? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, তারপরে বুঝতে পারছি। যেহেতু প্রশ্নটা করছেন, আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ক্লাসটা শেষ, আমি ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব। তারপরে যদি কোনো প্রবলেম হয়, আমি তো আছি নাকি, তো সাথে ওকে সাথে। ওকে ওকে, বুঝছি তারপরে বুঝছি যেহেতু ওকে। প্রশ্নটা করছে, প্রশ্নটা অলরেডি করে ফেলাইছেন, বলেন আর প্রশ্নটা বলেন, অ্যান্সার দিচ্ছে, সমস্যা আমি যে ইউনিটটা সেট আপ করছি, হ্যাঁ হ্যাঁ। ইউনিটটা সেট আপ করছি, এখন আপনি 5 ফিট নিছেন, আমি দেখলাম যে 5 ফিট নিয়ে হয় কিনা, কিন্তু আমারটা হয় না। আচ্ছা, আচ্ছা, আপনি 5 ইঞ্চি। প্রশ্ন হলো আপনাকে ফিট চিহ্ন বুঝতে হবে, যে 5 ফিট কোনো কারণে যদি আপনার না হয়, আমরা 60 ইঞ্চি দিব, সরাসরি 5 × 60, এটা তো জানি। 60, হ্যাঁ। 60 পরে লাইনে 60 দিব। আশা করি পারবো। এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এদিকে 60, কত দিব? 60।
ছাড় দিলে অটোমেটিক ভাবে সে এনসিতে নিয়ে নেবে, তখন ফিট দেওয়া লাগবে না। ফিট নিয়ে আমরা আলোচনা করবো যে কেন আসে না, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এটা 5 ফিট আকারে আপনি এনসিতে মেজারমেন্ট দিতে পারবেন, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট। ওকে। এখন প্রশ্ন হলো, আপনাকে ফিট চিহ্ন বুঝতে হবে। একটা কোমার মতো যে আইকনটা দেওয়া আছে ওইটাই দিয়ে দিবেন, এল লেখে এন্টার। এখান থেকে আমরা 6 ফিট চিহ্ন, আপনাকে ফিট চিহ্ন অবশ্যই দেখতে হবে যে ফিট চিহ্ন। আপনি ডাবল যে কোমা আছে ওইটা ডাবল কোমা দেওয়া যাবে না, জাস্ট একটা কোমা দিবেন, এখান থেকে ফিট আসবে। কোমাটা না, কোমাটা ফিটের একটা চিহ্নই আছে, দুইটা দাগ মানে ইঞ্চি। ওইটাতেই হ্যাঁ দুইটা। ওইটাতে জাস্ট আমরা একটা দেব, একটা দিয়ে ডাবল এন্টার দিব, অটোমেটিক ভাবে নিয়ে নিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝছি। ওকে ওকে, ধন্যবাদ। এখান থেকে এখানে ক্লিক করব, কাজটা করে করবে।